হরি বল, হরে কৃষ্ণ। ওম সংখ্যাতত্ত্ববিদ চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সুস্মিতা। আমি একজন সার্টিফাইড বেদিক নিউরোলজিস্ট এবং একজন সার্টিফাইড ক্রিস্টাল হিলার। আমি আগে যে দুদিন ধরে ক্রিস্টাল হিলিং নিয়ে আলোচনা করেছি, যাতে ক্রিস্টাল হিলিং কি আপনাদের একটু বুঝতে সুবিধা হয়। আজকে আমি একটি অ্যানাউন্সমেন্ট করব, যার জন্য আগে দুদিন ধরে আমি ক্রিস্টাল হিলিং নিয়ে একটু আলোচনা করেছি। এই ক্রিস্টাল হিলিং এর সাহায্যে মানুষকে শারীরিকভাবে, মানে যেসব মানুষ ধরুন অনেকদিন ধরে কোনো না কোনো অসুস্থতায় ভুগছেন, আর অথচ তাদের হচ্ছে অর্থনৈতিক দিক থেকে একটু অসচ্ছল, সেই সব মানুষরা যাতে তাড়াতাড়ি সুস্থ হন। ডাক্তারি তো আমাদের দেখাতেই হবে, তা সত্ত্বেও যদি আমরা ক্রিস্টাল হিলিংও তার সাথে দিই, তো মানুষটি আরো তাড়াতাড়ি, যে সময়ের মধ্যে সুস্থ হবার কথা, আরো তাড়াতাড়ি সুস্থ হবেন। কারণ এই ক্রিস্টাল হিলিং একটি এমন একটি কম্পন বা শক্তি, যা আমাদের শরীরের মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেকটা স্ট্রং করে। তবে তো আমরা অসুস্থতার সঙ্গে যুদ্ধ করতে পারবো এবং তখন আমরা তাড়াতাড়ি সুস্থ হতে পারবো। মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন মানসিক দিক থেকে আরো কমজোর হয়ে যায়, কিন্তু ক্রিস্টাল হিলিং থেরাপি দিলে সে মানসিকভাবে আরো স্ট্রং হবে এবং তখন সে সুস্থ আরো তাড়াতাড়ি হতে পারবে। ক্রিস্টাল হিলিং কোনো ব্ল্যাক ম্যাজিক নয় বা কোনো তন্ত্র নয়। এটি হলো আমাদের শরীরের, আগেও আলোচনা করেছি, তাও একটু আভাস দিচ্ছি। আমাদের শরীরের যে 7টি চক্র আছে, ক্রাউন চক্র, থার্ড আই চক্র, থ্রট চক্র, হার্ট চক্র, সোলার চক্র, সাইক্রাল চক্র অ্যান্ড রুট চক্র, এই এক একটি চক্রর সঙ্গে আমাদের জীবনের সবকিছু জড়িয়ে আছে। তো সেই রকম এই চক্রাসের মধ্যে যে চক্রাসটা আমাদের ইমব্যালেন্স হয়ে যায়, সেই চক্রাসের ইমব্যালেন্সের কারণে কোনো একটি সমস্যার সৃষ্টি হয় এবং সেই চক্রাসকে যখনই ব্যালেন্স করা হবে, তখনই সেই সমস্যার সমাধান হবে। আমাদের যাদের থার্ড আই চক্র ব্যালেন্স আছে, তাদের কি সিক্স সেন্স বেশি থাকে, মানে তারা আধ্যাত্মিক জগতের প্রতি খুবই ইন্টারেস্ট থাকে তাদের। এই যে আমরা কেউ কেউ আমাদের মধ্যে বলে, এই যে এটা হবার ছিল, এটা তো আমি জানতাম। সে জানতামটা কি কারণে? কারণ সে, তার একটা সিক্স সেন্স আছে, মানে তার থার্ড আই চক্র খুব স্ট্রং আছে, তাই সে আগে থেকে সেটার আভাস পেয়ে যায়। এইরকমই যার ধরুন রুট চক্র ইমব্যালেন্স আছে। রুট চক্র কোথায় থাকে? আমাদের মেরুদণ্ডের শেষ প্রান্তে। রুট কি? রুট হলো শেকড়। সেই শেকড় যদি শুকিয়ে যায় গাছের, তাহলে কি গাছটা বাঁচবে? তেমনি এই রুট চক্র যখনই ইমব্যালেন্স হবে, সে শারীরিকভাবেও যেমন একটু কমজোর হতে শুরু করবে, তার বিজনেসের জায়গাটাও আস্তে 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 ডাউনের দিকে যাবে। তখন কি করতে হবে? রুট চক্রকে যদি ব্যালেন্স করা যায়, তাহলে আমাদের বিজনেসও গ্রোথ হবে। যেমনি যেমন গাছ বাড়বে, রুট যত গাছ মাটির নিচে যাবে, তত গাছ বাড়বে উপরে। সেই রকম এগুলো একটি এক একটা উদাহরণ দিলাম। এইরকম আমাদের এক একটি চক্রের সঙ্গে আমাদের জীবনের সবকিছু জড়িয়ে আছে। সেই প্রত্যেকটি চক্রের সঙ্গে প্রত্যেকটি, তাই তাই সেই কারণেই বললাম যে কোনো একটা চক্র যখন ইমব্যালেন্স হয়, তখনই সেইখান থেকে আমাদের সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, যে ব্যাপারটা আমি আজকে বলতে চলেছি, যে অ্যানাউন্সমেন্টের ব্যাপারটা, সেটা হলো যে ধরুন যারা আর্থিক দিক থেকে অসচ্ছল, সেই সব মানুষরা ধরুন অনেক দিন ধরে কোনো অসুস্থতায় তারা ভুগছেন, ডাক্তারি করছেন, ডাক্তার চেঞ্জও করছেন, কিন্তু তা হলেও সেইভাবে ইমপ্রুভ হচ্ছে না। সেই সব মানুষদের জন্য আমি ফ্রি ক্রিস্টাল হিলিং থেরাপি দিতে ইচ্ছুক। ডাক্তার যেমন দেখাচ্ছেন দেখান, তার সাথে ক্রিস্টাল হিলিং থেরাপিটা নিন। এটি আমি ফ্রি থেরাপি দিতে দেব, এবং যদি কেউ ইচ্ছুক থাকেন তাহলে কমেন্টসে জানাবেন, মোবাইল নাম্বার দিতে পারেন, তাহলে আমি কন্ট্যাক্ট করে নেব।
আর যদি আমার ডিসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন, কল করবেন না। হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন, বা কমেন্টসেও যদি আপনাদের নাম্বার দিয়ে দেন তা আমাদের এখান থেকে কল করে নেওয়া হবে। আপনারা যারা ভিডিওটি দেখবেন, যখন যে মুহূর্তে দেখবেন, আপনাদের আশেপাশেও যদি এরকম কোনো অথর্ব কেউ থাকেন, বাচ্চা হোক, বয়স্ক হোক, মধ্য বয়স্ক হোক, যে কোনো বয়সের কোনো লিমিট নেই, তো অনেকদিন ধরে ভুগছেন, ডাক্তার চেঞ্জ করছেন, কোনো রকম ইমপ্রুভ হচ্ছে না। দেখুন, রোগ তো একদিনে হয় না, রোগ আস্তে আস্তে শুরু হয়, আমরা অত বুঝে উঠতে পারি না। সেই হতে 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 যখন প্রবল হয়ে যায় তখন আমরা সেটা বুঝতে পারি এবং ডাক্তারের কাছে যাই। তেমনি সেই রোগটা আবার নির্মূল করতেও আস্তে 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 সেটা নির্মূল হবে, তার জন্য আমাদের ধৈর্য ধরতে হয়। ডাক্তার মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে মানসিক দিক থেকেও কমজোর হয়ে যায়, তাই মানসিক শক্তিও তাকে দেয়া প্রয়োজন। ক্রিস্টাল হিলিং একটি প্রাকৃতিক উপায়, তো তো একটু হয়তো সময় লাগবে, কিন্তু যাকে হিলিং দেয়া হবে তার সে নিজে রিয়েলাইজ করবে, সে বুঝতে পারবে এটি ভগবানের একটি আশীর্বাদ। তাকে নিজেকেও চেষ্টা করতে হবে এবং সাথ দিতে হবে। সাথ দিতে হবে কিরকম? ধরুন কোনো মানুষের সর্দি কাশি হয়েছে, তাকে সে ডাক্তারের ওষুধ খাচ্ছে। সে ডাক্তারের ওষুধ খাচ্ছে বলে এই নয় তো যে সে ফ্রিজ থেকে এক বোতল জল বার করে খেয়ে নিল, বা বৃষ্টিতে ভিজতে চলে গেল, তাহলে কি সে আরোগ্য হবে? তাই ডাক্তারই যেমন ওষুধ দিচ্ছে, সেই ওষুধের সাথে সাথে তাকে নিজেকেও নিজের লক্ষ্য রাখতে হবে, তবেই সেই ওষুধটি তাড়াতাড়ি কাজ করবে। তেমনি আপনাকে ডাক্তারি ওষুধ খাওয়ার সাথে সাথেও ক্রিস্টাল হিলিং থেরাপিতে আপনার কোনো মানে যখন বলবো তখন আরো ভালো করে আপনি বুঝতে পারবেন, বা থেরাপি যখন নেবেন তখন বুঝতে পারবেন, এতে কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণ ভগবানের উপর বিশ্বাস এবং প্রাকৃতিক একটি উপায়। এর সাহায্যেই আরোগ্য লাভ হবে, মনে শক্তি বাড়বে, শারীরিক সুস্থতা অনুভব করবেন। আর সেই মানসিক শক্তি যখনই পাবেন তখনই আপনি সেই আহ, রোগের সঙ্গে যুদ্ধ করতে পারবেন। তো যারা ভিডিওটি যখন যেখান থেকে যখন দেখবেন, আমি হাওড়াবাসী, হয়তো খুব দূরের মানুষের সঙ্গে কতটা যোগাযোগ হবে বলতে পারবো না, কিন্তু তাদের আশেপাশে যদি এরকম কোনো মানুষ দেখেন যিনি খুব অসচ্ছল আর্থিক দিক থেকে, সেই সব মানুষের যদি আপনি উপকার করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারেন। ধন্যবাদ।